কোনো রকম ঝামেলা ছাড়াই মাত্র 20 মিনিটে বানিয়ে দেখাবো কারি লিফ চিকেন কারি। এর আগে চিকেনে অনেক রেসিপি তোমাদের সাথে শেয়ার করেছি, তবে আজকের রেসিপি কিন্তু ভীষণই সহজ আর ভীষণই মজার। যারা কোনোদিন কিচেনে যায়নি বা আমার ব্যাচেলার বন্ধুদের জন্য আজকের এই চিকেন কারি রেসিপিটি কিন্তু একদম পারফেক্ট চিকেনের রেসিপি। কোনো রকম বাটাবুটি ঝামেলা ছাড়া খুব সহজেই বানিয়ে নিতে পারবে এই কারি লিফ চিকেন কারি। কিভাবে বানাচ্ছি দেখে নেওয়া যাক আমার আজকের এই ভিডিওটিতে। নমস্কার, বেঙ্গলি পাকশালায় তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। তো সবার প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি দেশি মোরগ। আমি আজকে মোরগ দিয়ে বানাচ্ছি, তোমরা কিন্তু চিকেন দিয়েও বানিয়ে নিতে পারো। আর তোমাদের আমি দেখিয়েও দিচ্ছি, আমি কিন্তু চিকেনের পিসগুলো খুব বেশি বড় পিস কিন্তু রাখিনি, কারণ কারি লিফ চিকেন কারি বানানোর জন্য চিকেনের পিসগুলো একটু ছোট থাকলে দেখতে খেতে দুটোই ভালো লাগবে। তো এখন আমরা চিকেনের মধ্যে দিয়ে দিচ্ছি লেবুর রস আর অল্প সামান্য লবণ আর লেবুর রস চিকেনের গায়েতে খুব ভালো করে মাখিয়ে নেব। এতে করে চিকেনের মধ্যে যে একটা স্মেল থাকে সেটা থাকবে না, আর চিকেনটা দেখবে খুব ভালোভাবে সফট হয়ে যাবে, যার ফলে রান্নাটাও কিন্তু আমাদের খুব তাড়াতাড়ি হয়েও যাবে। এমনিতেই ব্রয়লার চিকেনের থেকে দেশি মোরগ সিদ্ধ হতে বা রান্না হতে টাইম একটু বেশি লাগে, তবে এইভাবে লবণ আর একটু লেবু মাখিয়ে রাখলে দেখবে রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে। এখন চিকেনটাকে ম্যারিনেট করে রেখে দিচ্ছি 15 মিনিট। অন্যদিকে একটা মশলা রেডি করে নেব। এখানে 7-8টা গোটা শুকনো লঙ্কা নিয়েছি 1 চামচ গোটা গোলমরিচ, বড় চামচের 1 চামচ গোটা ধনিয়া, হাফ চামচ নিয়ে নিয়েছি গোটা জিরে, হাফ চামচ নিয়েছি মৌরি, একটা দারচিনি, 5টা ছোটো এলাচ, 5টা লবঙ্গ আর একটা তেজপাতা একটু ছিঁড়ে নিয়েছি। এখন আমরা এই গোটা মশলাগুলো কড়াইতে দিয়ে ড্রাই রোস্ট করে নেব। গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে মশলাগুলোকে একটু ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে। মশলাগুলো যখন বেশ ভাজা ভাজা হয়ে যাবে, সবার শেষে আমি দিয়ে দিচ্ছি এখানে কারি পাতার পরিমাণটা তবে একটু বেশি পরিমাণে দিতে হবে, তাহলেই কিন্তু দারুণ টেস্ট আর ফ্লেভার দুটোই ভালো আসবে। তো দেখো মশলাটা আমাদের খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে, তবে লক্ষ্য রাখবে কারি পাতাগুলো যেন পুড়ে না যায়। কারি পাতার যে সবুজ রঙটা সেটা যেন থাকে, সেই জন্য এই মশলাগুলোকে আগে ভেজে নিয়ে তারপরে আমরা কারি পাতাটাকে দিয়ে কয়েক সেকেন্ড একটু নাড়াচাড়া করে নিয়ে তারপর মশলাটাকে তুলে রেখে দেবো। এবার মশলা ভেজে তুলে নেওয়ার পর কড়াইতে দিয়ে দিচ্ছি কোকোনাট অয়েল বা নারকেলের তেল। এটা কিন্তু রান্নার নারকেলের তেল, যে নারকেলের তেল মাথায় লাগায় সেটা কিন্তু নয়। তোমাদের হাতের কাছে যদি নারকেলের তেল থাকে তাহলে অবশ্যই দেবে, আর যদি না থাকে তাহলে তোমরা রান্নার সাদা তেল দিয়েও কিন্তু করতে পারো। তবে নারকেলের তেল দিয়ে এই চিকেন কারিটা বানালে টেস্ট সব থেকে ভালো আসে। তো যেহেতু আমার কাছে ছিল সেই জন্য আমি নারকেলের তেল দিয়েই বানালাম। তোমরা কিন্তু সাদা তেলও বানাতে পারো। এখন তেলটা খুব ভালোভাবে গরম হয়ে যেতে দিয়ে দিচ্ছি এখানে কাজু বাদাম। কয়েকটা কাজু বাদাম আমি এই তেলের মধ্যে দিয়ে একটু লাল করে ভেজে তুলে রেখে দেবো। তো দেখো কাজু বাদামটা আমাদের ভাজা হয়ে গেছে, তুলে রেখে দিলাম। তারপর কড়াইতে যে অবশিষ্ট তেলটা রয়েছে তার মধ্যে দিয়ে দিচ্ছি চপ করে নেওয়া পেঁয়াজ। এখানে আমি 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ একদম ছোট ছোট করে চপ করে রেখেছিলাম, পেঁয়াজটা দিয়ে দিলাম প্রথমে। পেঁয়াজ দিয়ে গ্যাসের ফ্লেমটা এখন আমরা মিডিয়ামে রেখেছি। মিডিয়াম ফ্লেমে পেঁয়াজটাকে আমরা বেশ ভালো করে একটু ভাজা ভাজা করে নেব। তবে পেঁয়াজ কিন্তু খুব বেশি একদম লাল বা ব্রাউন করে ভাজলে হবে না। পেঁয়াজের কালারটা যখন একটু চেঞ্জ হয়ে যাবে তখন আমরা এর মধ্যে দিয়ে দেবো আদা, রসুন আর কাঁচা লঙ্কা কুচোনো। এই আদা, রসুন আর কাঁচা লঙ্কা সব কিছুকেই কিন্তু কুচি করে দিতে হবে, মানে আদা, রসুন, কাঁচা লঙ্কার পেস্ট দিলে কিন্তু হবে না। এগুলোকে আমি ছোট ছোট করে চপ করে রেখেছিলাম। আদা, রসুন, কাঁচা লঙ্কা দিয়ে একটু ভালো করে ভেজে নেওয়ার পর তারপর আমরা দিয়ে দিচ্ছি টমেটো দেওয়ার সাথে সাথে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর হাফ চামচ পরিমাণে হলুদ। এখন খুব ভালো করে আমরা এগুলোকে মিক্স করে নেব। যেহেতু টমেটোর মধ্যে লবণ দিয়েছি তাই টমেটো দেখবে খুব তাড়াতাড়ি সফট হয়ে যাবে। টমেটো যখন একটু সফট হয়ে যাবে তখন দিয়ে দেবো এখানে ম্যারিনেট করে রাখা চিকেনটা দেওয়ার পর দিয়ে দিচ্ছি এখানে মশলা, যে মশলাটা আমরা ড্রাই রোস্ট করে গুঁড়ো করে রেখেছিলাম। আর তোমরা দেখতেই পাচ্ছ মশলাটা আমি কিন্তু এরকম হামাল দিস্তাতে গুঁড়ো করেছি। এতে করে মশলাগুলো কিন্তু একদম ফাইন পাউডার হয়নি। মশলাগুলো দেখবে একটু গোটা গোটা থাকবে বা মশলাগুলো দেখবে একটু দানা দানা। এতে করে এই মশলার ফ্লেভার আর এই রেসিপির টেস্ট কিন্তু দারুণ আসে। এখন মশলা দিয়ে খুব ভালো করে চিকেনের সাথে একটু কষে নেওয়ার পর চাপা দিয়ে আমরা কুক করব।
গ্যাসের ফ্লেমটা লোতে রেখেছি। লো টু মিডিয়াম ফ্লেমে আমরা চিকেনটাকে খুব ভালো করে কুক করে নেব। চাপা দিয়ে আমি 10 মিনিট এইভাবেই চিকেনটাকে খুব ভালো করে কুক করে নিয়েছি। আর চিকেন কিন্তু আমাদের বেশ সফট হয়ে গেছে। যেহেতু আমরা চিকেনটাকে ম্যারিনেট করে রেখেছিলাম, সেই জন্য চিকেন কিন্তু অলরেডি 80% কুক হয়ে গেছে। এখন আমরা দিয়ে দিচ্ছি বড় চামচের 2 চামচ টক দইয়ের সাথে 1 চামচ পরিমাণে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এই দুটোকে একসাথে মিক্স করে নিয়ে সেটাকে আমরা চিকেনের মধ্যে দিয়ে দেবো। যেহেতু আমি একটু গ্রেভি রাখবো চিকেনে, সেই জন্য আমি টক দইয়ের ব্যবহারটা করলাম। তোমরা যদি একদম ড্রাই করতে চাও তাহলে টক দই দেওয়ার কোনো প্রয়োজন নেই। আর কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিলাম কালারটা যাতে একটু ভালো আসে। আর ঝালের জন্য তো আমরা গোটা শুকনো লঙ্কা, গোলমরিচ, কাঁচা লঙ্কা এগুলো তো দিয়েইছি। তাই কালারের জন্য একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দইয়ের সাথে একটু ভালো করে মিক্স করে নিয়ে সেটাকে ঢেলে দিলাম চিকেনের মধ্যে, দিয়ে খুব ভালো করে একটু কষিয়ে নিলাম। চিকেন কিন্তু আমাদের অলরেডি। এরপর নামানোর আগে সেই ভাজা মশলাটা সাথে অল্প সামান্য একটু লবণটা কম লেগেছিলো বলে একটু লবণ দিয়ে দিলাম। আর দিয়ে দিয়েছি ভেজে রাখা কাজু বাদাম। সব কিছু দিয়ে একবার ভালো করে মিক্স করে নিয়ে খুব ভালো করে আরও একবার ফুটিয়ে নিলাম। তৈরি আমাদের কারি লিফ চিকেন কারি। হাত রুটি, রুমালি রুটি, নান, পরোটা, কুলচা সব কিছুর সাথে যদি এই রকম একটা কারি লিফ চিকেন কারি রেসিপি বানিয়ে নেওয়া যায় তাহলে তো বাড়ির সবাই বলবে বাহ দারুণ। এখন চাপা দিয়ে আমি 2 মিনিট এটাকে এইভাবে স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো। ফিরে আসছি 2 মিনিট পর। তৈরি আমাদের কারি লিফ চিকেন কারি। তো ফ্রেন্ডস, তোমাদের কেমন লাগলো আজকের এই একদম কম সময়ে আর কম উপকরণে বানানো কারি লিফ চিকেন কারি রেসিপি? অবশ্যই আমাকে কমেন্টে জানিও। রেসিপিটা ভালো লাগলে লাইক, শেয়ার আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিতে কিন্তু একদমই ভুলো না। তাহলে ভিডিওটা এখানেই শেষ করলাম। ধন্যবাদ।